5 মাসের যুদ্ধ, থামছে না উত্তেজনা। একদিকে ইরানের দাবি যুক্তরাষ্ট্র এখন এই যুদ্ধে আটকে গেছে, অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর বিশ্লেষণ বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন বিকল্পের সংখ্যা দ্রুত কমে আসছে। তাহলে কি যুদ্ধের ময়দানে কৌশলগত চাপে ওয়াশিংটন, নাকি সামনে আসছে আরও বড় কোনো সিদ্ধান্ত? ইরানের অভিযোগ, ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্র যে যুদ্ধ শুরু করেছিল সেটি এখন উল্টো ওয়াশিংটনের জন্যই বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। তেহরান বলছে এই সংঘাতের মূল্য যুক্তরাষ্ট্রকেই দিতে হবে। অন্যদিকে সিএনএনের বিশ্লেষণ বলছে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক ও সামরিক বিকল্প ক্রমেই সীমিত হয়ে পড়ছে। এদিকে রোববার ট্রাম্প প্রশাসন জানায় কূটনীতিকে সুযোগ দিতে ইরানে বিমান হামলা আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের অবস্থানের বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত এখনো মেলেনি। বিশ্লেষকদের মতে স্থল অভিযান চালানো হলে মার্কিন সেনাদের প্রাণহানির ঝুঁকি বাড়বে। আবার দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অবরোধও যুক্তরাষ্ট্রের জন্য ব্যয়বহুল হতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতেও নতুন চাপ সৃষ্টি করতে পারে। অন্যদিকে আগের সমঝোতায় ফিরে গেলে সেটিকে রাজনৈতিক দুর্বলতা হিসেবে দেখাতে পারে ট্রাম্পের বিরোধীরা। এদিকে যুদ্ধে অস্ত্রের ঘাটতির গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক বক্তব্যে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের কাছে প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র রয়েছে এবং প্রতিরক্ষা সক্ষমতায় কোনো সংকট নেই। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে যুদ্ধ পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং দুই দেশের কৌশলগত স্বার্থ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন 5 মাসের এই সংঘাত এখন শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়েছে রাজনীতি, জ্বালানি বাজার এবং বৈশ্বিক অর্থনীতিতেও। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।